এইরকম বোতলের 1 বোতল তেল বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে এরকম সাইজের 2টো পেঁয়াজ, আর এরকম সাইজের রসুন হলে 6 থেকে 7 কোয়া মতো রসুন, কয়েকটা তেজপাতা, 3-4টে তেজপাতা, আর লাগবে হচ্ছে কালো জিরে। কালো জিরে এরকম 2 স্পুন, এরকম 2 স্পুন, ঠিক আছে। আর সব থেকে ভালো হয় আলাদা আলাদা করে যদি পেঁয়াজ আর এই 7-8 কোয়া রসুন এটাকে যদি বেটে নেওয়া যায় শিলনোড়ায়, পাটাই ভালো হয়। আমার কাছে শিলনোড়া নেই, যার জন্য আমি মিক্সিতে বেটে নেব, ঠিক আছে। এরপরে আমি সেইগুলো দেখাচ্ছি যে কী করে করতে হবে। আমি গ্যাসটাকে লো আঁচ করে একটা কড়াই নিয়ে নিয়েছি এবং সেখানে প্রথমে যে পরিমাণে আমি তেলটার উপরে রেমেডিটা বানাবো সেই পরিমাণে আমি তেলটা নিয়ে নিলাম। এক এক করে এর মধ্যে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম, তারপর তেজপাতা, কালো জিরে এগুলো সবই দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন বাটাটা আমি একসাথে মিক্সিতে বেটে নিয়েছি, আমি আলাদা করে ওই জন্যই দেখালাম না। আর আমাদের পেঁয়াজের মধ্যে কত গুণ আছে সেটা তো সবাই জানে। পেঁয়াজের মধ্যে থাকে সালফার, যেটা হেয়ারটাকে স্ট্রং করে এবং হেলদি করে, হেয়ার লস হবে না, এটা হেয়ার গ্রোথটাকে প্রমোট করে। আর কালো জিরের মধ্যে ওমেগা 3 এবং ওমেগা 6 থাকে, যেটা হেয়ার ব্রেকেজ হতে দেয় না, স্প্লিট এন্ডস, হেয়ার ড্যামেজ এগুলোকে প্রিভেন্ট করে, চুলটাও অনেকটা হেলদি হয়ে ওঠে। আর তেজপাতার গুণাগুণ তো সবাই জানে, যেটা নতুন নতুন চুল গজাতে সাহায্য করে। আর রসুনের মধ্যে থাকে সেলেনিয়াম, যেটা থেকে ভিটামিন ই চুলটা পায়, হেয়ার ব্রেকেজ হয় না, হেয়ার ফল হয় না, নতুন নতুন চুল গজাতে এই রসুনের উপকারিতা অনেক। আর তার সাথেও থাকে ক্যালসিয়াম, যা ব্লাড সার্কুলেশন প্রমোট করে হেয়ার ফলিকুলগুলোর মধ্যে, এই জন্য চুলটা অনেক বেশি হেলদি হয়, চুলের গ্রোথটা খুব ভালো হয়। এটা তোমরা ইউজ করো, তোমরা নিজেরাই দেখতে পারবে। এখন আমার তেলটা রেডি হয়ে গেছে। এবার তেলটাকে আমি ওই ছাঁকনির সাহায্যে এই সমস্ত তেজপাতা এগুলো সব ছেঁকে একটা আলাদা করে কন্টেনারে নিয়ে নিয়েছি। তেলটা ঠান্ডা হয়ে গেলে একটা কন্টেনারের মুখটা ঢাকনা দিয়ে আমি আটকে রেখে দেবো, যাতে পিকচার কোয়ালিটিটা ভালো লাগে, আপনারা যাতে বুঝতে পারেন, যার জন্য আমি এখানে রেখে আমি দেখাচ্ছি। তেলের কালারটা ঠিক এরকম লালচে, হালকা লালচে হয়ে যাবে, তখনই তেলটা বন্ধ করে দেবেন। এটা আমার আগে থেকে তৈরি করা ছিল, আর এইটা আমি আপনাদের দেখানোর জন্য তৈরি করেছি। এটা দেখুন, তেলের কালারটা এরকম ধরনের আসবে, তখন বুঝবেন যে তেলটা একদম রেডি। আর সত্যি এটা খুব উপকারী তেল। এই তেলটা আমার খুব প্রচণ্ড উপকার করেছে। আমি তবে এটাকে ওষুধ মেডিসিন হিসেবে ইউজ করি, আমি রেগুলার ইউজ করি না। আমি সপ্তাহে 2 দিন কি 3 দিন যে কদিন শ্যাম্পু করি তার আগে সকালবেলায় মাখি, অথবা কোনো দিন রাতেও মেখেছি, বা সকালবেলায় মাখি। 3-4 ঘন্টা অন্তত মাথায় রাখবেন, তারপর ধুয়ে ফেলবেন। আশা করি চুলের গ্রোথ ভালো হবে, চুল হেলদি হবে, শাইনি হবে, আর কোনো প্রবলেম থাকবে না। চুলের কালারটা কালোই থাকবে, ওরকম সব দিক থেকে চুলটা মোট কথা পুষ্টিও পাবে। আপনারা এটা মেখে দেখবেন, আশা করি ঠকবেন না। দেখো চুলের কালারটা কালো থাকবে বলতে গিয়ে আমার হাসি পেয়ে যাচ্ছে, কারণ চুলের কালার কালো আমরা সবাই জানি, কিন্তু দেখো আমার চুলটা তো দেখলেই এরকম লাল ছিল, সেটা কালো হয়েছে। আর যদি আপনারা উপকার পান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার কাছে ভিডিওটা শেয়ার করবেন, যাতে তারাও এই তেলটা মেখে উপকার পেতে পারে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্নান করার পর সিঁদুরটা দিয়ে আমি চলে এলাম। এবার একটুখানি চুলটাকে আঁচড়ে নেব, তবে চুলটা 5-10 মিনিট পর একটু হালকা শুকিয়ে আঁচড়ানোই ভালো, নাহলে পরে না চুল বেশি ওঠে। দেখি আমি আঁচড়ে নিই, দেখি আমার চুল এখন কতটা উঠছে। এই তেলটা মাখলে কী হবে বলুন তো? এই তেলটা মাখলে চুল ওঠাটা অনেক কমবে। আমার চুল আগে অনেক উঠতো, তবে এখন অনেক কম উঠছে। এই রেমেডিটা খুবই ভালো, খুবই উপকারী, বারবার করে বলছি, কারণ আমি সত্যিই খুব উপকার পেয়েছি। আমি চাই যে যারা এরকম চুলের সমস্যায় ভুগছে তারা যেন উপকার পায়। এরকম এর আগে কত দিন গেছে আমি সমানে ইউটিউব সার্চ করে করে কোন তেল ভালো, কত রকম তেল বানিয়েছি, কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হয়নি। দেখি চুল কতটা উঠলো, দেখো এত আঁচড়ে টেনে টেনে একটা মাত্র চুল, এটা দেখা যাচ্ছে কিনা জানি না, দেখতে পাচ্ছ কিনা, বোঝা যাচ্ছে কিনা ফোনে? দেখো একটা মাত্র একটা, এটা ফোনে উঠছে কিনা জানি না, একমাত্র একটা চুল। দেখো চুল ধরে টানি, নেই, খুব কম। এটা সত্যি উপকার, তোমরা ইউজ করে দেখবে। আর চুল শুকানোর পর দেখাচ্ছি চুল কতটা শাইনি হয়েছে।
হেয়ার কন্ডিশনার তো আমি ইউজ করি না, এটা দেখাচ্ছি। একটু চুল শুকিয়ে যাক, তারপর 10-15 মিনিট হয়ে গেছে, চুলটা আমার মোটামুটি শুকিয়ে এসছে। এবার দেখো চুলটা একটু আশ্রয় নিই। হ্যাঁ কি করবো সোনা, চুল বেঁধে ফেলবো? আরে আমার ছেলে একদম চুল খোলা সহ্য করতে পারে না, চুল খোলা থাকলেই চুল বাঁধো, এই এক অত্যাচার। সারাদিন ওর জন্য প্রায় চুল আটকে আটকে এরকম টপ করে বেঁধে বেঁধে আমার ঠান্ডা লেগে যাওয়ার উপক্রম। ও ঘুমালে পারে তখন চুলটাকে একটু ছেড়ে শুকিয়ে নিই। আর এই যে চুলটা, এই দেখো কত সুন্দর, একদম পুরো সফট সিল্কি। এই হচ্ছে আমার ফাইনাল লুক। তোমরাও আশা করি ইউজ করবে, আমি কথা দিয়ে বলছি, ঠকবে না। এটা ইউজ করে অবশ্যই আমাকে জানাবে তোমাদের কি রেজাল্ট এলো। আর যারা আমার মতো আছে, যারা কন্ডিশনার ইউজ করো না, আশা করি তাদের আর কন্ডিশনারের প্রয়োজন হবে না। এই তেলটা নিজেই ইটসেলফ ইট ইজ আ কন্ডিশনার। আমি রেমেডিটা খুবই ভালো, তোমরা ইউজ করবে, এটাকে আশা করি রেমেডি হিসেবে ইউজ করবে। আর ইউজ করে তার যে রেজাল্টটা হবে সেটা আমাকে অবশ্যই জানাতে ভুলবে না। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর খুব তাড়াতাড়ি আসছি একটা নতুন ভিডিও নিয়ে, আশা করি সেটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। ততক্ষণের জন্য টাটা।